ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীর অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। সন্দেহভাজন কিলার ফয়সাল দেশ ত্যাগ করেছে কিনা সে বিষয়েও জানে না গোয়েন্দারা। তবে এই পর্যন্ত মোট 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ ব্রিফিংয়ে এসব কথা নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং জানান আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। এদিকে কিলিং মিশনে ব্যবহার হওয়া সেই মোটর সাইকেলের মালিক হান্নানের জামিন মঞ্জুর করেছে আদালত। এ বিষয়ে আরও জানাচ্ছেন দীপু শিকদার। গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে মাথায় গুলি করা হয়। দেশি বিদেশি চিকিৎসা বিফল করে গত শুক্রবার পরপারে পাড়ি জমান হাদি। শনিবার হাদি জানাজা শেষে এক প্রতিবাদী সমাবেশ থেকে সর্বশেষ অগ্রগতি জানাতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। আগামী যে কর্মসূচি 24 ঘন্টার জন্য ঘোষণা করলাম, তারই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং যৌথ বাহিনীর। আমরা আমাদের ব্রিফিং এখনই র্যাব আর বিজিবির পক্ষ থেকে তুলে ধরা হয় অভিযানের আদ্যপান্ত। তারা জানান অস্ত্র উদ্ধার আর আসামি গ্রেপ্তার বিষয়ে। এই ফিলিপকে ধরার জন্য বেসিক্যালি আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি। এটা এখনো চলমান আছে। বিভিন্ন গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি, প্লাস সাইড বাই সাইড যত ধরনের টুলস ব্যবহার করা সম্ভব সেই টুলসটা আমরা ব্যবহার করছি তাকে গ্রেফতার করার জন্য। হত্যা চেষ্টায় ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 41 রাউন্ড গোলাবারুদ এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি জানান হাদির হত্যাকারীর অবস্থান সম্পর্কে নেই কোনো সুনির্দিষ্ট তথ্য। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আর মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান জানান রাজনৈতিক কারণে ঘটতে পারে এই হত্যাকাণ্ড। এটা কোনো রাজনৈতিক থেকেই হত্যাকাণ্ডটা সংঘটিত, এটা আমাদের প্রাথমিকভাবে ধারণা। এই ঘটনা সংশ্লিষ্ট তাকে আশ্রয় প্রশ্রয়দাতা, তাদের অস্ত্র পজিশনে রাখা, এই সমস্ত আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করে এটাই আমরা তদন্তে। তবে এই মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে আর অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তারা। এটা আমাদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের গুজব আছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।